এনার বাড়ি সারমারার আগেই ছিল, বেশি দূর না, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। বাপের পুরো সম্পত্তি বাংলাদেশে ছেড়ে এখন হিন্দুস্তানে বসবাস করছে। এই তো এখানে সারমারার সামনেই সারমারা যে আছে বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, এখানে এখন তো জামালপুর হয়ে গেছে, আশেপাশে আমাদের এখান থেকে বর্ডারের কাছেই, অতিরিক্ত 5-6 কিলোমিটার দূরে হবে। ওখানে বাড়ি ছিল, পুরো বাপের সম্পত্তি ছেড়ে হিন্দুস্তানে চলে এসছে। 1952-56 যেটা রাইট হয়েছিল বাংলাদেশে, তখন চলে এসেছিল হিন্দুস্তানে। এখানে এসে এখন ভগবানের আশীর্বাদে ভালোই আছে, সুন্দরভাবে দিন যাপন করতেছে। আগের মানুষ দেখলে 1947-এর আগে খুব গান বাজনা হতো। গ্রামের মানুষ, ছেলে মেয়ে সবাই মিলে আনন্দ উপভোগ করতো এই গান বাজনার। আগে তো তেমন এন্টারটেনমেন্ট ছিল না, টিভি কোনো কিছুই ছিল না, বাস এই গান বাজনা দিয়েই তাদের জীবন ব্যতীত করতো। বাবা দেখো, মামন ভাত খেছ, ভাত হয়নি এখনো? ভাত তো দেরি আছে। ও চড়িয়ে মা, কই যাও মা? কই ও চড়িয়ে মা, বাবা কই? হ্যাঁ এই যে তুই কই? Yes, yes, okay.
खाना खा जाओ, खाना खाओ। बाहर बढ़िया ठंडा हवा चल रहा है। बाकी माँ जाओ तो खाना खाओ, दोनों जाओ। আমার মেয়ে আর আমার একটা শালের মেয়ে, এরা বাংলা জানে না, সবসময় বাইরে থাকছে হিন্দি দিয়ে কথা বলে। এরা বাড়ি পড়াশোনা করেছে, হিন্দি এরা বলে, বাংলা ভাষাটা এদের অত গুরুত্ব নেই। মানে পড়াশোনা করছে বাইরে। হ্যাঁ বাবা, ভাত যা নিয়ে যা, যাবো ভাত খাও। একটা হিন্দি গান 2.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে শেষ, কিন্তু আমাদের রাজবংশী দেখেন একটা গান গাচ্ছে, একটা কীর্তন করছে, ওই গানটার মর্ম দেখুন। নর্মাল ওই 2 মিনিট আর 3 মিনিটে শেষ হয় না, অ্যাটলিস্ট 10 মিনিট 12 মিনিট সময় লাগে। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। নাম কীর্তন সঙ্গীত হলিউড বলিউড টলিউড সবাই করে, কিন্তু বেসিক যে গ্রামের যে একটা সৌন্দর্য, মিউজিক, এই সব কিছু এখান থেকে সব উঠে আসছে। এই গানটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ।